একটা কথা আমি বিশ্বাস করি, আমাদের আয়ান যদি আপনাদের আদৃত হয়ে থাকে তাহলে ওর উচিত নিজের পরিবারের কাছে ফিরে যাওয়া। আমাদের সকলের এখন একটাই বিষয় নিয়ে চিন্তা করা উচিত, যে কিভাবে আয়ান স্মৃতিশক্তি ফিরে পাবে। এসব কি বলছিস আকাশ? তাহলে তোর কি হবে? প্লিজ মা, প্লিজ, তুমি একজন সেন্সিবল মানুষ, নিজেকে নিয়ে ভাবার সময় এখন নয়। তুমি কি বলো বারবার আমাকে আমাকে আর মোহনাকে তুমি কি বলো যে আয়ান তোমার দ্বিতীয় সন্তান, তাই তো? দ্বিতীয় ছেলে। তাহলে তুমি জানো আয়ান কতটা ডেসপারেট নিজের অতীতকে খুঁজে পাওয়ার জন্য। আমি চোখের সামনে দেখেছি মা যে মোহনা দিনের পর দিন, রাতের পর রাত এক করে দিয়েছে যাতে আয়ান ওর পুরনো কথা মনে করতে পারে। অনেক ডাক্তারের কাছে আয়ানকে নিয়ে গিয়েছে। সত্যি তো, যদি এই মানুষগুলো আয়ানের পরিবার হয়ে থাকে তাহলে সত্যি কিছু। সরি মা, প্লিজ কেঁদো না। আমার মনে হয় আমাদের এখন একটাই উদ্দেশ্য, যে কি করলে আয়ান ওর পুরনো কথা মনে করতে পারে সেটা নিয়ে ভাবা, কিভাবে আয়ান ওর আপনাদের মতো একটা পরিবারকে খুঁজে পেতে পারে সেটা নিয়ে চিন্তা করা। দেখুন, আমার মনে হয় এই মুহূর্তে একটাই সলিউশন হতে পারে, যে আমাদের সকলের উচিত আমরা নিউ ইয়র্কে ফিরে যাই। না না না, আমি আয়নকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না আয়নকে আমি। তোমরা কেন বুঝতে পারছো না? খুব ভালনারেবল স্টেজে আছে, অসুস্থ নেই, অসুস্থ। আমি ওকে দিন রাত জেগে বাঁচিয়ে তুলেছি। ওর কোনো ক্ষতি হতে দেবো না আমি, ওর কোনো ক্ষতি হতে দেবো না, কোনো ক্ষতি হতে দেবো না আমি। আর মোহনা, তুমি ডাক্তার হিসেবে আদির জন্য যা করেছো তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে আমি ওর বিবাহিত স্ত্রী। আমি আমার স্বামীকে ফেরত নিয়ে যাব। আয়ান এই মুহূর্তে এত ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে গেলে ও আরো অসুস্থ হয়ে পড়বে শুভলক্ষ্মী। আর ওর ডক্টর হিসেবে আমি সেই পারমিশনটা দিতে পারি না। তাছাড়া আয়ান তো নিজে বলছে ও আমার সাথে থাকবে, বলছে তো। এই আয়ান, বলো বলো ওদেরকে তুমি তো আমার সাথে থাকবে, বলো, বলছে ও। সত্যি মোহনা, যে আমি আমাদের কাউকে চিনতে পারছি না এবং এত উত্তেজনা, আমি খুব অস্থির লাগছে। ব্যাস ব্যাস, আর কিছু বলতে হবে না। এই তো আয়ান বলেছিল ও আমার সাথেই থাকবে, ও যাবে না নিউ ইয়র্ক। না, আমি নিউ ইয়র্কে যাব। মোহনার ডক্টর আমায় বলেছেন আমি নিউ ইয়র্কেই থাকতে। এটা বলার জন্যই আমি তুমি কাল ফোন করেছিলাম। এইসব কিছু না ঘটে থাকলেও আমি কাল নিউ ইয়র্কের জন্য রওনা। মোহনা, বলো নিউ ইয়র্কে যাবো প্লিজ। তুমি তো জানো আমি আমার অতীতকে কিরম পাগলের মতো খুঁজেছি, একটা ক্লু পেলেও আমি তার পেছনে পাগলের মতো ছুটেছি। আজ নিউ ইয়র্কে যাবো প্লিজ। মোহনা, আজ যে অতীত আমার সামনে, সেটাকে রিজেক্ট করতে পারবো না, রিজেক্ট করা উচিত হবে না। আমি নিউ ইয়র্কে যাবো মোহনা প্লিজ।
আয় আদি। আদি দেখো, এটা এটা আমাদের বাড়ি, আমরা এখানে থাকতাম। কিছু মনে পড়ছে আদি? হ্যাঁ, শুভ, বলছি আগে ওকে ভেতরে যেতে দে। আদি চল। না না পুলক, 1 মিনিট। শুভ শুভ, তোরা এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। পুলক একটু এসো। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, আমার এখন কথা বলার এখন কথা বলার সময় নেই মা। ডোনা বলছি যে অনলাইনে একটু খাবার দাবার কিছু অর্ডার করে দেন। আমরা তো এতদিন বাড়িতে ছিলাম না, নিশ্চয়ই ফ্রিজে কিছু নেই। আমার ছেলেটা এতদিন পরে বাড়িতে ফিরেছে। এই বর্দি ভাইয়ের মাথাটা পুরো টাইটাই ডিজিজ হয়ে গেছে। ওই দেখো ঠাকুরঘর থেকে কি সব আনছে। ও বর্দি ভাই, বরণ ডালা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? রঞ্জিনী আদি যখন শুভকে বিয়ে করে এ বাড়িতে এনে তুলেছিল, তখন তো আমি সুযোগ থাকা সত্ত্বেও শুভকে বরণ করে তুলিনি। সেই সুযোগ আমি নিজের দোষে হেলায় হারিয়েছি। আমার অহংকার, আমার জেদ আমাকে অন্ধ করে রেখেছিল। আজকে আমার ঠাকুর এত বড় একটা আঘাত দিয়েছেন। আমার সমস্ত জেদ, সমস্ত অহংকার চুরমার হয়ে গেছে। ঠাকুর আমাকে আবার একবার সুযোগ দিয়েছেন মা। আমার ছেলের বউয়ার নাতিকে বরণ করে ঘরে তোলার সুযোগ দিয়েছেন। সেই সুযোগ আমি হারাতে পারবো না মা। তুমি যাও বরণ করো, যাও। কথা শুনেছ, আমার হাতিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো তুমি ঠাকুর। কেশব, এই দেখ তোর বাবা ফিরে এসছে। এবার থেকে আমি, তুই আর তোর বাবা একসাথে থাকবো। হ্যাঁ, দেখবি তোর বাবা তোর সঙ্গে কত খেলা করবে। দাদু ভাই, তুমি চলে যাওয়ার পর থেকে বাড়িটা কিরম খা করে। সত্যি আদি, তোকে ছাড়া এতগুলো দিন যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। আমাদের ব্যবসার যে কি হাল হয়েছে কি বলবো আদি। আদ্রির রয়কে ছাড়া কি রয়্যান আমেরিকা কখনো চলতে পারে দাদা ভাই? এখন আদি এসে গেছে, সব ঠিক হয়ে যাবে, সব। আমার আদি এসে গেছে, আর আমাদের কোনো চিন্তা নেই।